আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ। আমি জানি না তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ এখন, বাট তুমি ডেফিনেটলি একদম জিরো পজিশন থেকে চাচ্ছ এ প্লাস নিশ্চিত করতে। সো তুমি ধৈর্য ধরে যদি এই একটা ভিডিও দেখতে পারো, তাহলে তোমার কিন্তু কামব্যাক নিশ্চিত, তুমি এ প্লাস পাবাই পাবা ইনশাল্লাহ। তুমি যদি এই মুহূর্তটাতে এই পরিস্থিতিতে থাকো যে কিচ্ছু পড়ি নাই ভাইয়া, তাহলে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা। এই যে আমি জার্নিটুকু মাঝখানে সুন্দর মতো লিখে দিছি, তুমি জাস্ট একটু ফলো করো, একটু ধৈর্য ধরো আমার সাথে থেকে। ওকে, সো তুমি যদি একটা ভালো কামব্যাক দিতে চাও, তাহলে এই মুহূর্তটাতে তোমাকে একটা জার্নির মধ্য দিয়ে যাইতে হবে। এই যে এখান থেকে তোমাকে এই জায়গা যাইতে হবে। তো মাঝখানের যে অংশটুকু, এটা হচ্ছে তোমার লড়াই। এটা তোমার কি? এটা হচ্ছে তোমার লড়াই, নিজের সাথে নিজের লড়াইটুকু করতে হবে। ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে এ প্লাস পাওয়াটা কেন জরুরি। আমি একটু তোমাকে কয়েকটা পয়েন্ট বলে দিই। তুমি অনেকগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না যদি এ প্লাস না পাও। সিকে, রুয়েট, বুয়েট, মেডিকেল, প্রথম সারি ইউনিভার্সিটি থেকে তুমি আগেই বাদ পড়ে যাবা, পরীক্ষা তো পরের কথা। এবং তুমি অ্যাডমিশন সিজনে সকল বিশ্ববিদ্যালয় থেকে সবার পিছনে থাকবা অবশ্যই, কারণ তুমি মেরিট লিস্টে জিপিএর কারণে পিছনে চলে যাবা, যেখানে 0.25-এর জন্য অনেক পিছনে চলে যায় অনেক কিছু। স্টাডি অ্যাব্রোড, যারা বাইরে পড়াশোনা করতে চাচ্ছ, তাদের কিন্তু এই জায়গাটাতে এ প্লাস অনেক বড় একটা ফ্যাক্টর। হোয়াট এভার, তোমরা জানো অনেকে। তো এখন কি করবা? তোমাদের ফেজ হচ্ছে এই যে একটা জার্নির মধ্যে দিয়ে তোমাকে এ প্লাসটা পাইতে হবে। 30টা দিন একটু ধৈর্য ধরে পড়াশোনা করতে পারবা না, তাহলেই কিন্তু এ প্লাস পসিবল। এ প্লাস পাওয়ার জন্য অনেক দিনের প্রয়োজন নাই। যে একটু ধৈর্য ধরে 30টা দিন একটা ভালো গাইডলাইনকে ফলো করে পড়াশোনা করতে পারে, সেই এ প্লাস পায়। এটা আমার লক্ষাধিক স্টুডেন্ট পড়ানোর যে অভিজ্ঞতা আছে সেখান থেকেই তোমাদেরকে বলতেছি। বাই দ্য ওয়ে, তোমাদের একটা নোটিশ দেই, ফিজিক্সের জন্য একদম 100% ফ্রি রিভিশন ক্লাস তোমরা এই চ্যানেলটাতে পাবা। আমি প্রত্যেকটা ক্লাস একদম গুছায় নিচ্ছি, রেকর্ড ডান, জাস্ট আপলোড করব। তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানাও যে তোমরা কখন ক্লাসগুলো চাচ্ছ। ওকে, তো খেয়াল করো, জার্নির প্রথমেই হচ্ছে আমাদের মানসিক প্রস্তুতির দিকে খেয়াল করতে হবে। মানে তুমি যে পড়াশোনা করতে চাচ্ছ, কেন চাচ্ছ, এ প্লাস কেন দরকার, তোমার আসলে এ প্লাসটা তোমার লাইফে কতটুকু পরিবর্তন নিয়ে আসতে পারে, কেন তুমি পড়াশোনা করবা, এগুলা যদি তুমি মানে একদম কোর লেভেলে যদি না জানো, তাহলে তুমি লং টার্মে পড়াশোনা করতে পারবা না, মোটিভেশন পাবা না। এই যে কথায় আছে না, একটা বড় ভাইয়ের ক্লাস দেখলাম, বড় বড় মোটিভেশনাল ভিডিও দেখলাম, একদম কামব্যাক ভিডিও দেখলাম, দেখার পরে পরের দিন ঝাঁপাইয়ে পড়লাম, 16-17 ঘন্টা পড়াশোনা করলাম, কিন্তু ওইটা এক সপ্তাহের উপরে যা টেকে না, পরে আর ভাল লাগে না, মোটিভেশন চলে যায়। সো বড় মোটিভেশন হচ্ছে মানসিক প্রস্তুতি নেওয়াটা। তুমি আগে বুঝো, নিজের সাথে নিজে বুঝো যে কেন তোমার এ প্লাসটা জরুরি। তারপরের পার্ট হচ্ছে এই যে দেখো, প্রপার প্ল্যান। যে কোনো কাজের সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রপার প্ল্যানে আগানো। আই হ্যাভ এ প্ল্যান, এরকম যেই ব্যাপার সেপার এরকম। ধরো তুমি যদি প্ল্যান মতো না আগাও, তাহলে তোমার কি হবে বলো তো? তুমি একটা সময় পড়ে যায় ছিটকায় পড়ে যাবা, রাস্তার বাইরে চলে যাবা। তুমি জানো না তোমার প্ল্যান কি ছিল, তুমি কোন জায়গাতে কত সময় পড়াশোনা করবা, কি কি পড়বা, কোথায় কোথায় উইকনেস ছিল, এবং তুমি কিভাবে পড়াশোনা করবা, এগুলো কিন্তু আগে থেকে একটু নকশা করে নিতে হবে, ইমাজিনেশনে তোমাকে সাজাই নিতে হবে। আমি তোমাকে হেল্প করব, সমস্যা নাই, প্রত্যেকটা জিনিসে আমি তোমাকে হেল্প করব কিভাবে তুমি এই জিনিসগুলো করতে পারো। তারপরে দেখো, এই পজিশনে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে এই হচ্ছে তোমার পড়াশোনার সময়টুকু। প্রথমে তুমি মানসিক প্রস্তুতি নিলা, প্রপার প্ল্যান, এখন হচ্ছে পড়াশোনা ঝাঁপায় পড়বা। কিভাবে পড়বা তারও আগে একটু খেয়াল করো। পড়াশোনায় যদি তুমি বসতে চাও লং টার্মে, মানে তুমি তো একটা জার্নির মধ্যে দিয়ে যাইতে হবে। এমন না যে তুমি এতদিন যেভাবে ফাঁকিবাজি করছো, 10 দিন পড়ছো, পরে বন্ধ, পরে আবার শুরু করছো, পরের সপ্তাহে একটু পড়ছো, আবার শুরু করছো, আবার বন্ধ করছো, না, নেবার ভাইয়া। এই 30টা দিন, যেই 30টা দিন তুমি শুরু করবা, হয়তো তোমার কাছে 60 দিনও থাকতে পারে, 70 দিনও থাকতে পারে। যখনই ভিডিওটা দেখতেছো, আমি তোমাকে এইটা বলতেছি যে তখনও কিন্তু এটা অনেক বেশি হেল্প হবে। যখনই দেখো তোমার দরকার হবে লং টার্মে পড়ার জন্য, আগেই নিজেকে প্রস্তুত করে নেওয়া, একটু গরম করে নেওয়া। কিভাবে দেখো, ধরো তাওয়া গরম যেটাকে বলে, রুটি যখন মানে তোমার করে বাইলাইন করে, তখন কি হয়, তাওয়ার মধ্যে আগে তাওয়াটা গরম করে, তারপরে আস্তে আস্তে তোমার লুচি মারে, তারপর তোমার ডিম মারে, ঠাস করে দেয়, ভাইজা তারপর তুলে নেয়। এটা হচ্ছে আগে তাওয়া গরম করার মতো। নিজেকে গরম করো, নিজেকে ওইভাবে আগে প্রিপেয়ার করো, তাহলে তুমি একটা ভালো মানে কামব্যাক দিতে পারবা, পড়াশোনার ক্ষেত্রে ভালো আউটকাম আসবে। কি করবা দেখো, প্রথমত হচ্ছে একটা বদ্ধ জায়গা, যেখানে তুমি পড়াশোনা ছাড়া আর কিছুর সাথে রিলেটেড থাকবা না। ফ্যামিলি ইস্যুস, পার্সোনাল ইস্যুস, ডিপ্রেশন, ডিস্ট্রাকশন, রিলস দেখা, ডিভাইসে আসক্তি, গেমিং খেলা, যা কিছু আছে সব কিছু থেকে দূরে থেকে জাস্ট একটা জায়গায় তুমি আবদ্ধ হবা। তোমার লাইফে এই জায়গা ছাড়া আর কিছুই নাই। অর্থাৎ একটা রুম হইতে পারে, মেসের একটা জায়গা হইতে পারে, এটা তুমি আগে নিশ্চিত করে নিবা। তারপর হচ্ছে প্রতিজ্ঞা, নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো যে ভাই দুনিয়া উল্টে যাক, মানুষ মারা যাক, যাই হোক না হোক, আমাকে টিকে থাকতে হবে এই জায়গাটাতে। যাই হয়ে যাক না কেন, একমাত্র কেয়ামত ছাড়া আমি পড়াশোনা থেকে উঠবো না। এই দৃঢ় প্রতিজ্ঞা কিংবা সংকল্পই তোমাকে সামনের দিকে আগায় নিবে। ওকে, এ প্লাস পাওয়ার জন্য এটা অনেক বেশি জরুরি। সেটা হলো হাল ধরে থাকার মেন্টালিটি। অনেক সময় বিরক্তি আসবে, পারবা না, হচ্ছে না, ওই যে আগে পড়ো নাই, তোমার বেসিকে প্রবলেম আছে, গ্যাপ আছে। সো স্বভাবতই তোমার অনেক বেশি খারাপ লাগবে পড়াশোনার ক্ষেত্রে, বা তুমি অনেক প্রবলেম ফেস করবা, কিন্তু হাল ছাড়া যাবে না। জাস্ট ধৈর্য ধরে তুমি একটু দাঁতের দাঁত শক্ত করে যদি তুমি বসে থাকতে পারো চেয়ার টেবিলে,
তোমার এ প্লাস নিশ্চিত। আমি তোমাকে বলে দিব তুমি কিভাবে পড়বা। ফিজিক্সটা তো তোমাকে আমি একদম ফ্রিতে দিয়ে দিব, তুমি আমার ফিজিক্সগুলো করলে তোমার এ প্লাস নিশ্চিত হবে, মানে অ্যাটলিস্ট ফিজিক্সে। বাকি চ্যাপ্টারগুলো কীভাবে পড়বা, বাকি অধ্যায়গুলো কীভাবে পড়বা, দেখো প্রথম তোমার প্রায়োরিটি থাকবে টেস্ট পেপার। তুমি এখন চ্যাপ্টার ওয়াইজ ধরবা টেস্ট পেপার, বিগত বছরের যত কোয়েশ্চেন আছে সব সলভ করবা। কিভাবে করবা? অনলাইনে ক্লাসে সহায়তা নিবা। ফিজিক্সের জন্য তুমি আমার ক্লাস দেখতে পারো, যেহেতু আমার ক্লাসগুলো অনেকেই পছন্দ করে এবং ওইখান থেকে সবাই কমফোর্ট পায় করতে। সো অবশ্যই তোমরা যারা 26 ব্যাচের আসো তারা কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া শুরু করবো। সো হোয়াট এভার তুমি যেখান থেকে দেখার দেখো, বাট অনলাইন রিসোর্সগুলো অ্যাপ্লাই করে তুমি পড়াশোনাটা চালায় যাও। যদি সম্ভব হয় তুমি বাসায় কোনো ভালো কোনো টিচার কিংবা কোনো ভাইকে রেখে দাও, যে তোমাকে শুধু টেস্ট পেপার সলভ করে দিবে এবং রিভিশন দেওয়াইতে সাহায্য করাবে। ওকে, আচ্ছা। তারপর দেখো প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। তুমি একদিন পড়লে 2 দিন পড়লে হবে না, তোমাকে একটা লাগাতার সময় ধরে পড়াশোনার মধ্যে ব্যয় করতে হবে। তোমার মাথায় এই কল্পনাটা নিয়ে আসতে হবে, এ প্লাস পাইলে আমার জীবনটা কীরকম পরিবর্তন হইতে পারে, এ প্লাস পাইলে আমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবো, এ প্লাস পাইলে আমার লাইফটা একটা বড় চেঞ্জেস চলে আসতে পারে, হয়তোবা বুয়েটে চান্স পাইতে পারি, হয়তোবা মেডিকেলে চান্স পাইতে পারি। ওটা তো থিঙ্ক করতে পারবা অ্যাটলিস্ট, তাই না? তুমি যদি বসতেই না পারো বুয়েটে, সিকে রুয়েটে, তো তোমার কল্পনা আসবে কই থেকে? সো ওইটা চিন্তা করার জন্য হলেও তো তোমার এ প্লাসটা নিশ্চিত করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা না, চান্স তো পরের কথা। সো এই ছিল কথাবার্তা। যদি তোমাদের আমার ক্লাসগুলো দরকার পড়ে ডেফিনেটলি কমেন্ট করে জানাও, এবং আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চাচ্ছ তোমরা ওইটাও জানাও। আমি তোমাকে খুব ভালো মতো গুছায়া একদম ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার ধরে ধরে দিয়ে দিব। জাস্ট তোমরা কমেন্ট করে আমাকে জাস্ট একটু রেসপন্স করো, তাহলে কিন্তু ক্লাসগুলো এক এক করে পেয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।